হয়েছে খুদের ভাত আর তার সাথে মা আলু সেদ্ধ দিয়েছিল। যারা গ্রামের দিকে থাকো তারা হয়তো খুদের ভাত জানো কিরকম কি হয়। হ্যালো গাইস, গুড মর্নিং। তো দেখো এখন কিন্তু সকাল 6:30 বাজে, ঠিক আছে। আর আমাদের কিন্তু ডাল খাওয়ানো স্টার্ট হয়ে গেছে। গোটা গেছে ওখানে ডাল ভাঙাতে। তো আমি সকালবেলা খেতে বলতে সকালে তো প্রতিদিন চা আর বিস্কুটই খাই, কিন্তু যেহেতু কদিন না এদিন প্রচুর তাড়াতাড়ি কাজ স্টার্ট হচ্ছে। আর মানে রান্না বান্না করে খেতে খেতে সেই 10:30-11টা বেজে যায়। আর এত রোদ্দুরের মধ্যে কাজে না প্রচুর খিদে পেয়ে যায়। তাই আমি আজকে ঠিক করেছি যে আমি আজকে আর চা আর বিস্কুট খাবো না। আজকে আমি নিয়ে বসেছি দেখো দুধ আর রুটি, ঠিক আছে। তো তোমরা কারা কারা এইভাবে দুধ আর রুটি খেতে পছন্দ করো সেটা অবশ্যই কমেন্ট করে বলে। আমাদের এইভাবে দুধ আর রুটি খেতে খুবই ভালো লাগে। আর এদিকে দেখো আজকে কিন্তু আবার একটু কাজের প্রেশার কম আছে। মাসি আজকে বড়ি দিতে এসছে, আর এদিকে বড়ি টড়ি সব নাড়া হয়ে গেছে। আর যে মাসি বড়ি দিতে এসছে মানে মাসি আর পিসি দুজনে বড়ি দেবে। আমি তিনটে ফুলো তুলে দিই, চালে উঠবো মানে একদম খাটনি একটু কম আছে। তো চলো এখান থেকে যে ভিডিওটা স্টার্ট করছি, পুরো ভিডিওটা কিন্তু দেখতে এরকম দেখো গাইস, আজকে আমার ক্যামেরাম্যান হচ্ছে আমার মেয়ে, ঠিক আছে। ও আমার কাছে ভিডিও করে দিচ্ছে। তো চলো এখন কি কাজ করি সেটা শেয়ার করবো। তো দেখো ফাইনালি কিন্তু বড়ি টড়ি দেওয়া হয়ে গেছে। আর আজকে আমার কিন্তু একটা স্পেশাল মেনু আছে, তোমাদেরকে দেখাই। দেখো সকালে হয়েছে খুদের ভাত আর তার সাথে মা আলু সেদ্ধ দিয়েছিল। এর সাথে বেগুন সেদ্ধ দিলেও খুব ভালো লাগে, কিন্তু যেহেতু আর যে বেগুন ছিল না তাই বেগুন দেওয়া হয়নি। তো আমাদের তো আলু সেদ্ধ দিয়েই খুদের ভাতটা খাবো। তোমরা কারা কারা খুদের ভাত খেতে পছন্দ করো বা খেয়েছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবো, ঠিক আছে। আমাদের বাড়িতে এই অনেকদিন পরে রান্না হলো। এটা পাশের বাড়ির জেঠি দিয়ে গেছিলো, এর জন্য রান্না করা হয়েছে। নয়তো খুদের ভাত কিন্তু সেরকম পাওয়াও যায় না। তো যাই হোক, যারা গ্রামের দিকে থাকো তারা হয়তো খুদের ভাত জানো কিরকম কি হয় কিংবা খেতে ভালোবাসো, সেটা অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে। তো চলো তাড়াতাড়ি খেয়ে। তো দেখো গাইস, তোমাদেরকে আমি একটা জিনিস দেখাই, ঠিক আছে। গরিব কাজের জন্য তো সত্যি কথা বলতে না ঘরের কোনো কাজ আমি সেরকম করে করতেই পারি, ঠিক আছে। এটা পুরো বাস্তব কথা। তো আজকে আমার বোন এসছে, ঠিক আছে, আমার ঘরের কাজ করে দেওয়ার জন্য। তুমি দেখো পরিষ্কার করে দিচ্ছে, কত সুন্দর করে সব পরিষ্কার পরিষ্কার করে দিচ্ছে। দেখো এইটা পুরো গুছিয়েছে, এখন বিছানাটাও গুছাবে, এটা পরিষ্কার করলো। এই আমার ড্রেসিং টেবিলের এটা দেখো কত সুন্দর করে পুরো পরিষ্কার করে দিয়েছে, পুরো সুন্দর করে গুছিয়ে টুছিয়ে দিয়েছে। ড্রেসিং টেবিলটা আমিও পরিষ্কার করি, কিন্তু আমার কুচকুচ জ্বালায় সেটা রাখার মতো অবস্থা থাকে না, মানে পুরো ওলট পালট করে দেয়। ও করেছে 2 মিনিটও মানে হয়নি, তার মধ্যেও সব অগোছালো করা হয়ে গেছে। কিন্তু এই সব জিনিসগুলো দেখো আমার বোন সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছে। এর জন্যই বলে বোন থাকা তো ভাগ্যের ব্যাপার, ঠিক আছে। তো আমি খুব ভাগ্যবান যে আমার বোন আমার কাজগুলো করে দেয়। এর জন্য ওকে আমি কিছু উপহার দিতে চাই। তুই কিছু চাস বল। আর সত্যি কথা বলতে এখন না, আমি যখন আমার যখন প্রেগনেন্সি অবস্থায় আমি যখন ছিলাম তখন আমার বোন এসে প্রত্যেকদিন আমার ঘরের সব কাজ করে দিয়ে যেত, তখন যেহেতু করতে পারতাম না। আর এখনো হ্যাঁ, পুজো টুজো সব দিয়ে যেত, আর এখনো করে দিয়ে যাচ্ছে। কারণ আমি যেহেতু গরিব কাজ করতে এতটাই ব্যস্ত থাকি যে আমি এইসব কাজগুলো করার টাইম পাই না। সত্যি কথা বলতে টাইম হয়তো মাঝে মধ্যে হয়, তখন আমার ল্যাদ লাগে যে ধুর করতে হবে না, থাকতো। কিন্তু আজকেও এসছে, এসে করে দিচ্ছে। তো চলো তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের কাদের কাদের ঘরে বোন রয়েছে আর কারা কারা এরকম কাজ বাজ করে দেয় সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে। চলো তো দেখো তোমাদেরকে এখন আমি ঘরের আমার ফাইনাল লুকটা দেখাই। তো এই দেখো আমার ঘরের ফাইনাল লুক। আমার বোনও সুন্দর করে সব কিছু গুছিয়ে টুছিয়ে একদম পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছে, ঠিক আছে। তো কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে বলো, ঠিক আছে। আর সত্যি আমি ভাগ্যবান যে আমি এর মতো একটা বোন পেয়েছি। সত্যি কথা, একদম সত্যি কথা, বাস্তব পুরো মন থেকে বলছি। কাজ করে দিয়েছি এর জন্য না, ও আমাকে প্রচুর হেল্প করে, অনেক জিনিসেই করে। তো যাই হোক, এখানকার কাজ তো করেই দিয়েছে। এখন তাহলে আমি নিচে যাই, নিচে গিয়ে তারপরে বড়ির কাজটা অন্তত আমার যেটা কাজ সেটা কমপ্লিট করি। তো চলো টাটা। তো দেখো গাইস, ফাইনালি কিন্তু বড়ি ঢালতে উঠে গেছি। আর আগে অনেক বড়ি ঢালা হয়েও গেছে অলমোস্ট। চাল আর নিচ পুরো পরিষ্কার হয়ে গেছে। আমি শুধু ভাবছি ওয়েদারখানার কথা। আজকে তো ওয়েদার কেমন এখন নির্ঝিমানো জীবানো হয়ে গেছে। আজকের দিনটা তো ঠাকুর বাঁচিয়ে দিয়েছে, কালকের দিন নাকি শুনতে আর বৃষ্টির খবর আছে। কালকে কী হবে সেটা ভগবানই জানে। তো কি আর বলবো, কথা বলতে পারছি না, হাঁপিয়ে যাচ্ছি। তো চলো আপাতত এই বড়ি কাজ শেষ করি,
তারপর একটু শান্তি মতো গিয়ে একটু বসতে পারবো। আর আমার পাখি গেছে তার সাথে, মানে মানুষ এসেছিল ওর সাথে গেছে বাড়িতে। তো এখন আর কোনো চাপ নেই, তো কাজ একটু রিল্যাক্সে বসতে পারবো। চলো। তো দেখো গাইস, ফাইনালি কিন্তু বই ঢালা হয়ে গেছে, কমপ্লিট। দেখো সব কিন্তু ঝাঁপ কিন্তু সামনে সামনে দিয়ে দিয়েছি। আর একটু পরে কাজ শেষ হয়ে গেছে বলাটা ভুল, একটু পরে আবার ঝাঁপগুলো ঢুকাতে হবে। আর যেহেতু রোদ্রের অতটা তাপ নেই, তাই এখন রাখা রয়েছে একটু। আর তার থেকে বড় কথা, আমি একটু খুশি হচ্ছিলাম কি যে আজ পাখি নেই। এই এখন নয়তো পাখি যদি থাকতো তাহলে এখনই তাড়াহুড়ো করে বইটা ঢেলে এসেছি, এখন ওকে স্নান করাতাম, খাওয়াতাম, ঘুম পাড়াতাম। আসলে প্রত্যেক দিনই কাজটা করি, কিন্তু তোমার সাথে এত শেয়ার করি না। কারণ কি, যাদের বাচ্চা রয়েছে তারা জানো একটা বাচ্চার পেছনে কতটা খাটতে হয়, ঠিক আছে। আর ওর মাত্র এখন 3টে বছর বয়স, তাহলে বুঝতে পারছো কী পরিমাণে বিচ্ছুও। আর সারাটা দিন দৌড়াদৌড়ি করতে থাকে ওর পেছনে, আমার বকবক করতে মাথা জাস্ট খারাপ হয়ে যায়। তো এখন আমি ভেবেছিলাম একটু রিল্যাক্স করব, কিন্তু তার তো আমার আর কপালে নেই গাইস। কারণ এখন আমাকে এত জামা কাপড় কাচতে হবে। কারণ মানুষ আজকে দেখলে যে জামা কাপড় সব গুছিয়ে দিয়েছে, তো ও সব বের করে দিয়েছে যে তুই এগুলো সব আবার কাচবি। কাঁচা জামা কাপড়গুলো যেহেতু করে ছিল আবার নোংরা হয়ে গেছে, তো বলেছে আবার তুই এগুলো যে কাচবি, তো বের করে দিয়ে গেছে, আমাকে এখন এগুলো কাচতে হবে। কি আর বলবো, গৌতমকে বলেছিলাম একটা ওয়াশিং মেশিন কিনে দিতে। আমাকে বলছে যে ও আমাকে বিয়ে করে এনেছে কেন, মানে আমাকে ওয়াশিং মেশিন হিসেবে ও ব্যবহার করে। তো কি আর বলবো তুমি বলো। তো যাই হোক, কি আর করবো, চলো আপাতত একটুখানি বসে রেস্ট নিই, তারপর জামা কাপড় কাচতে যাবো। তো টাটা, ওর পরে দেখা হবে। তো দেখো ফাইনালি সব কাজবাজ শেষ করে ফেলেছি, আর এখন আমি বসে পড়েছি খেতে। তাদের দুপুরের মেনুটা তোমাদের সাথে শেয়ার করে নিই। তো দেখো এখানে রয়েছে ভাত, তার সাথে মা করেছে সেই কুচো চিংড়ি, বাবারে বাবা অমূল্য রতন, সেই চিংড়ি মাছ দিয়ে করেছে তোমার ঝিঙে ভাজা। এখানে পেঁয়াজ নিয়েছে, আর এখানে রয়েছে ডিমের ঝোল আর চাটনি, আমের চাটনি, আমার খুব ফেভারিট। তো চলো, এই হচ্ছে আমাদের দুপুরের খাওয়া দাওয়া। তো আপাতত খাওয়া দাওয়াটা শেষ করি, কারণ প্রচণ্ড জোরে খিদে পেয়ে গেছে, আর কথা বলতে পারছি না। তো চলো টাটা। তো দেখো এখন কিন্তু ফাইনালি আমাদের সব কাজ হয়ে গেছে, ডান। মানে যে ঝাঁপ দোকানে চলছে সব ধরে দিয়ে আসলাম, আর আমার অবস্থা কিন্তু দেখো। এখন বলা যায় যে সব কাজ শেষ হয়ে গেছে, এবার আমি একটু রিল্যাক্সে ঘুমাতে পারবো। তো চলো টাটা, আমাদের একটু রেস্ট নিন, তারপর অবশ্যই দেখা হচ্ছে। তো দেখো বিকেলবেলা কিন্তু হয়ে গেছে, আর এখন একটা লম্বা ঘুম দিয়ে উঠলাম। সে চোখ মুখ থেকে বুঝতেই পারছো, ঘুম থেকে ওঠার পরে ভাবলাম চলো যেটা আম খাওয়া যাক, অনেকদিন পরে। কালকে গৌতম পার্কের থেকে আম নিয়ে এসছে, তো এই দেখো আম কিন্তু কেটে নিয়েছি। কিন্তু আম খাবো তো ভাবছি, কিন্তু ভাবছি আমার পুচকুটার কথা, সে কখন ফোন করেছিল, এখনো আসার নাম নেই। কি করছে কি জানি, আবার এখন ফোন করছি, ফোনও ধরছে না, কখন আসবে। আর আম খেতে খেতে না, সত্যি কথা বলতে এখন এই কারণেই মনে পড়ছে আরও বেশি, কারণ আমের আঁটি খেতে এত পছন্দ করে। আর এখন আমটা কেটেছি, ভাবছি যে ও যদি এখন চলে আসতো তাহলে খুব ভালো হতো। আম কেটেছি দেখলে আম একটু খেতে পারতো, কিন্তু কি আর করা যাবে, কি করছে ভগবানই জানে। এখনো আসেনি, ওকে বিকেলবেলা পড়াতেও আসবে, এখন ফোন করতে হবে আবার। তো দেখা যাক কি হয়। তো ফাইনালি আজকে এখানে ভিডিওটা শেষ করলাম, কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে বলো। আর এখন আমি আম খাবো, তো টাটা।